চাচি। হ্যাঁ ভালো আছো? আসি ভালো। বিদেশ যাইছো? হয় মাত্র আইলাম। আহারে তোমার বউয়ে পুষ্টি নুষ্টি করতে করতে পেট বাজাইছি। এতদিন পরে আইছো বিদেশতে। কি কস চাচি তুমি? হো এত বড় পেট হইছে। না চাচি তুমি মিছা কথা কও না। মিছা কথা না, তোমার ভাইয়ের লগে না কার লগে কি করছে এই যে এত বড় পেট হইছে। পেট বাচ্চি যাই দেবো গা। ওইছে বিদেশতে আইছো এতদিন পরে যাও যাই দেবো গা। কইলো এটা? মা মো সরো, আমার গায়ে হাত দিবা না তুমি। তোমারে আমি কিভাবে রেখে গেছিলাম আর তোমার কি অবস্থা এটা? এই জন্যেই কিছু কিছু মানুষ এই প্রবাসীদের বউকে কলঙ্কিনী বলে। কেন বলে জানো? এই তোমার মতো কিছু কলঙ্কিনী মেয়ের কারণে আরো বাকি প্রবাসী মেয়েদের কলঙ্ক হয়। আমার আমার একটা কথা বলবা না তুমি, একটা কথা তুমি বলবা না আমার সামনে। কেন? আমি কি কমতি ছিল যে তুমি আমাকে রেখে পর পুরুষের সাথে তুমি মেলামেশা করলে, আর সেই পাপ তোমার পেটে নিয়ে এখনো তুমি আমার বাড়িতে রয়েছো। বের হও। এই বাড়িতে তোমাকে কে জায়গা দিয়েছে? মা বের হও। তোমরা কি শুরু করেছো? কেমন আছো তুই? আমি যেমনই থাকি না কেন, কিন্তু তুমি এটা কি কাজ করেছো? এই কলঙ্কিনীকে কেন এখন তুমি বাড়িতে রেখেছো? তুই তো 3-4 বছর ধরে কোনো খোঁজ খবর নাই তোর। তোর কি হয়েছিল? বৌমারও খোঁজ খবর নেস নাই, আমাকেও নেস নাই। আমার কি হয়েছিল এটা তোমরা জানো নাই। এই খবর তোমরা নেওয়ার চেষ্টা করো নাই। কেন করো নাই? কি খবর? আমাকে বিদেশ পাঠিয়ে দিলা। 2 ডিসিম সম্পত্তি বিক্রি করে আমারে বিদেশ পাঠিয়ে দিলা। পাঠিয়ে দিয়েই তোমাদের দায়িত্ব শেষ। তোমরা চুপ করে বাড়িতে রইলে। এখন ছেলে টাকা পাঠাবে আর সেই টাকা বসে বসে তোমরা খাইবা। বাহ, চমৎকার। আর আমি যে কষ্ট করে টাকা পাঠাবো আর সেই টাকায় আমার বউ রঙ্গলীলা করে ঘুরে বেড়াবে, পর পুরুষের সাথে ঢলাঢলি করবে, আর আমি বাড়িতে এসে সেই সেই ফসল আমার কোলে তুলে নিব। বাহ, চমৎকার মা, খুব দারুণ তোমাদের অভিনয়। চুপ কর, হয়েছে। অনেক কথা কইছো তুমি। 4 বছর আগে শুনছি তুমি যখন বাংলাদেশে আসতে চাইছিলা, প্লেন বাস্ট হয়ে যত যাত্রী ছিল সবাই মারা গেছে। সেই সময় আমি ভাবছিলাম যে তুমিও মারা গেছো। আমি এই বাড়ি থেকে চলে যাইতে চাইছি, কিন্তু মা মা আমার এই বাড়ি থেকে যাইতে দেয় নাই। কয় আমি আমার সন্তানরে হারাইছি, আমি তোরে হারাইতে পারবো না। মা এখন কিছু কর না কেন আপনার বলারে? আমি তো করার সুযোগই পাইতেছি না। আর ক্ষমা কি পাবে না? আমার সন্তানকে সহ্য করতে পারবো যখন তার খোঁজ খবর পাই নাই। 2 বছর তার জন্য অপেক্ষা করছি। নানান পুরুষের নানান মানুষের বৌমার দিকে নজর দেয়, তখন বৌমাই বাড়ি ছেড়ে চলে যাওয়ানো ছিল। আমি তো বৌমার কোনো খারাপ কিছু দেখি নাই। বৌমার সৎ। পরে কি করবো? তোর ছোট ভাইয়ের সাথে বিয়ে পড়ে বৌমার রেখে দিছি, তারই ফসল। বৌমা সৎ মানুষ, অসৎ না। ও 4টা বছর পরে তুই ফিরাইলি। বৌমা ভালোর জন্য আমি এটা কাম করছি, কিন্তু আমি তো জানি না তুই পয়সা তুই ফিরাই সেই দৃশ্য দেখবি। আমি যদি জানতাম আমি এই কামটা করাইতাম না রে বাজার। আমি আর কি করবো রে, কি করবো? শোনো মা, যেটা হওয়ার তো হয়ে গেছে, এটা তো আর উল্টানো সম্ভব না। আসলে জানো মা, আমাদের প্রবাসীদের জীবনটাই কেমন জানি এরকম অন্ধকারে ঢাকা, জানো মা। আসলে আমরা প্রবাসী যারা আছি না, তারা এই দেশের জন্য কত কষ্ট করে এই দেশের রেমিটেন্স পাঠায়। অথচ অথচ এই প্রবাসীদের খবর এই দেশের মানুষ রাখে না বা। জানো বা, আমি নয়, আমার মরার খবর পেয়েছো তোমরা শুধু। যদি আমি সত্যি সত্যি মরে যেতাম, তাহলে এই প্রবাসীর লাশটাও এই দেশে আসতো না। সে দেশে হয়তো বা কোনো ময়লার স্তূপে এই প্রবাসীদের লাশ ফেলে দিত, আর সেখানে পোকামাকড় খেত, পচে যেত। প্রবাসীদের জীবন
এভাবেই পচা জীবন, পচা জীবন মা, পচা জীবন, পচা। তুই কষ্ট পাস না, তুই কষ্ট পাস না। শোনো মা, আমি তোমাকে বলি না, যেটা যেটা হয়ে গেছে সেটা তো হয়েছে। এখন আমাকে একটু একা থাকতে দাও মা, একটু একা থাকতে দাও। বোমা, বোমা তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক আছে। আর কিছুই ঠিক হইব না মা। ভাঙা সংসার কখনো জোড়া লাগে না।